স্বামী আমার পাশে থাকলে হাজার জন হাজার কিছু বললেও তাতে আমার কোনো যায় আসে না। সে আমাকে সাপোর্ট করে, এর থেকে বড় পাওনা আর কি আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম। তো আমি ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। তো আমি রোমা ভিলেজ স্টোরি থেকে বলছি। আমার প্রত্যেক ইউটিউবের বন্ধুর দিকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। দেখো, আজকে বরমশাই হচ্ছে বাজার থেকে শঙ্কর মাছ নিয়ে এসেছে। তো শঙ্কর মাছটাকে ভালো করে পুকুর থেকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে দেখো, টিফিন খাওয়ার জন্য একটু আলু সেদ্ধ করে নিয়েছি। আজকে হচ্ছে 3 জনে মুড়ি খেয়ে নিচ্ছি টিফিনে, আমি, শাশুড়ি মা আর আমার ছোট ছেলে। আর তোমাদের দাদাভাই হচ্ছে দোকানে আছে, আর বড় ছেলে বাড়িতে নেই। তো 3 জনে মুড়ি টুড়ি খেয়ে এবার রান্নার দিকে চলে এলাম। দেখো, রান্না বান্নার জন্যে এই সব মশলা কাটাকুটি হয়ে গেছে। আর মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুনটা মাখিয়ে দিয়েছি। তো কিভাবে আমি শঙ্কর কষা বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো আমি দেখো শিলনোড়াতে বাটনাটা বেটে নিলাম। এখানে দেখো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর আদা রসুন কুচিয়ে বেটে নিয়েছি। আর দেখো, এমন বৃষ্টি পড়ছে। তো সকালে না একটু শুকনো ধরন হয়েছিল, তারপরে এত বৃষ্টি নেমে গেছে যে সালে রান্নাই করতে পারছি না। তো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। তো একদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর একদিকে মাছের রেসিপিটা বানাবো। হ্যাঁ বন্ধুরা, একটা স্বামীর সাপোর্ট মানে তার স্ত্রী যখন তার মনের দুঃখের কথা তার স্বামীর কাছে শেয়ার করবে, সেই কথা নিয়ে তার স্বামী তার পরিবারের সাথে ঝগড়া ঝামেলা শুরু করবে। এইটা কিন্তু একদম তার স্ত্রী চায় না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন রান্না বান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছু মাছ, জানো তো, কৌটোয় করে নিয়ে ফ্রিজে রেখে দেবো। অনেকগুলো মাছ আছে, এতগুলো মাছ আজকে করব না, যেহেতু একটা লোক কম আছে। ওই করে কিছু মাছ আমি তুলে দিচ্ছি ফ্রিজের মধ্যে। তো আমি নুনটা মাখিয়ে দিয়েছিলাম বেশ ভালো করে, জলটা ঝরে গেছে। নুনটা একটু ধুয়ে এনেই মাখিয়ে রাখলে জলটা ঝরে যায় ভালো। তো তারপরে দেখো আমি হলুদ মাখিয়ে দিচ্ছি। আর আমি মাছটায় হাত না লাগিয়েই হলুদ মাখিয়ে দিচ্ছি, যাতে হাতটা না আমার গন্ধ ছাড়ে। তো তারপরে দেখো, মাছটা ভাজার জন্যে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো করে একটু গরম হয়ে গেলে তারপরে আমি মাছটাকে ভেজে নেব। তো মাছটাকে দেখো আমি উল্টি পাল্টি বেশ ভালো করে একটু ভেজে নেবো। তো খুব এই মাছকে খুব কড়া ভাজা যাবে না, একটু মিডিয়ামভাবে ভাজতে হবে। তো ওই মাছটা তোলার পরে তারপরে এইভাবে আমি সব মাছগুলোকেই আমি ভেজে নেবো। দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দেখো গোটা জিরে, গোটা গরম মশলা আর গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি দিয়ে দিলাম। ওইটা গোটা গরম মশলাগুলো গরম হয়ে যেতে, ভাজা হয়ে যেতে, তারপরে আমি কি করেছি, পেঁয়াজ কুচোনাটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা ভেজে নেবো। পেঁয়াজটা নরম করার জন্যে ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি একটু পেঁয়াজটা নরম হয়ে যায়, বাদামি কালার চলে আসে। তারপরে দেখো এই যে রসুন বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা রসুনটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তারপরে রসুনটাকে একটু ভেজে নেবো ভালো করে। তারপরে দেখো টমেটো কুচি দিয়ে দিচ্ছি, টমেটোটাকেও তারপরে ভেজে নেব। তো টমেটোটা নরম হওয়ার জন্যও একটু নুন দিয়ে দিলে তারপরে টমেটো কিন্তু তাড়াতাড়ি গলে যায়। তো তারপরে দেখো একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো হলুদের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এই মাছে না একটু বেশ ঝালটা একটু বেশ কড়া কড়া হলে বেশ ভালোই লাগে, ঝাল ঝাল। তো মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো, দিয়ে আমি মশলা বাটার সময় যে জলটা শিল ধুয়ে, তো আগে করার দেখো ঠাম্মা দিদারা বলতো মশলা বেটে শিল ধুয়ে যেই জলটা বেরোয় ওইটা নাকি তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।
তো আমি সেই জলটা কিন্তু সিলবাটা জলটা নিয়ে নিয়েছি, তো দিয়ে দিয়েছি। তো আমার দেখো শঙ্কর মাছের একবারে শঙ্কর কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, রান্নাবান্না করে দেখো আমি বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর গ্যাসটাও পরিষ্কার করে মুছে দিয়েছি। তো চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। টাটা।